আজকে আমরা বর্জনশীল বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সংজ্ঞা দেখব, তারপর একটা উদাহরণ দেখব এবং সত্যক সারণীর মাধ্যমে কিভাবে বর্জনশীল বিশ্লেষণ বের করা যায় সেটা আমরা দেখব। প্রথমে সংজ্ঞাটা শুরু করি। সংজ্ঞাটা হলো পি এবং কিউ দুইটি উক্তি, তাহলে তাদের বর্জনশীল বিশ্লেষণ পি এক্সক্লুসিভ অর, এটাকে এক্সক্লুসিভ অর দ্বারা প্রকাশ করা হয়, অথবা পি এটাও এক্সক্লুসিভ অর দ্বারা সূচিত করা হয়। তাহলে পি এক্স অর কিউ যৌগিক উক্তিটি পি এবং কিউ এর শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে সত্য হয়, অন্যথায় এটি মিথ্যা হয়। এই যে বি এর নিচে নিচে একটা দাগ, এই প্রতীককে বর্জনশীল অথবা অথবা এক্সর বলা হয়। এই যে শেষে যে একটা শর্ত দেখলাম, এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখব। তার মানে এখানে বর্জনশীল দ্বারা অথবা বোঝাচ্ছে। তাহলে একটা উদাহরণ দেখি। মনে করি পি একটা উক্তি, আমি ভাত খাবো, আর কিউ আরেকটা উক্তি নিলাম, আমি রুটি খাবো। তাহলে পি এক্স অর কিউ, আমি শুধুমাত্র ভাত খাবো অথবা আমি শুধুমাত্র রুটি খাবো। তার মানে এখানে দেখলাম যে এটা শুধুমাত্র আর অথবা এটা দ্বারা যুক্ত থাকে বর্জনশীল বিশ্লেষণ বা এক্স অর। তাহলে এবার আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে দেখব কিভাবে বর্জনশীল বিশ্লেষণ বের করা যায়। তাহলে লিখব উক্তির বর্জনশীল বিশ্লেষণের জন্য সত্যক সারণী। একটা টেবিল নিলাম, প্রথমে একটা উক্তি নিলাম পি, তারপরটা নিলাম কিউ, তারপর নিলাম পি এক্স অর কিউ। প্রথমটাতে নিলাম ট্রু ট্রু ফলস ফলস, আর পরের কিউতে নিলাম ট্রু ফলস ট্রু ফলস। এখন আমরা একটা শর্ত জানি, সংজ্ঞাতে পড়েছিলাম পি এক্স অর কিউ যৌগিক উক্তিটি পি এবং কিউ এর শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে সত্য হয়, অন্যথায় এটি মিথ্যা হয়ে যায়। তার মানে পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা সত্য হলেই কি সেটা সত্য হবে, না হলে কি সেটি মিথ্যা হবে। তাহলে আমরা একটা দেখি, প্রথমটাতে দেখি যে দুইটাই সত্য, কিন্তু আমাদের শর্ত বলেছে কি যে কোনো একটা সত্য হতে হবে, তাহলেই সেটি সত্য হবে, না হলে কি সেটি মিথ্যা হবে এই সূত্র অনুযায়ী। তাহলে পরেরটা দেখি, পরেরটা বলেছে দেখো যে পি আর কিউ এর মধ্যে যে কোনো একটি সত্য হলে সেটি সত্য হয়। এই যে এখানে কি যে কোনো একটা সত্য হয়েছে, একটা ট্রু একটা ফলস, তার মানে এটা কি হবে সত্য হবে এই সূত্র অনুযায়ী। এবং পরেরটা দেখি, এটা ট্রু বলেছে কেন, কারণ পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা সত্য হতে হবে। এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্য, তার মানে এটা ট্রু, শর্ত অনুযায়ী এটা মিলে গেছে। এবার পরেরটা কি হবে, ফলস হবে, কারণ এখানে কোনোটাই কি ট্রু নেই। বলেছে পি আর কিউ শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে সত্য হয়। এখানে দেখো দুইটার একটাও সত্য নেই, তার মানে কি এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে এটাই হলো বর্জনশীল বিশ্লেষণের জন্য সত্যক সারণী।